সিলেটের আউটার ফিল্ডে নিজের এনসিএল টি-20-র জার্সি পরে হাজির সৌম্য সরকার। হাতে 2 ব্যাট, বুঝাই যাচ্ছে হাজির হয়েছেন নিজের অনুশীলন সারতে। ঠিক তাই, ব্যাট হাতে সৌম্য মোকাবেলা করেছেন থ্রোয়ার এবং নেট বোলারদের ছোড়া বল। সেসব বলে হাঁকিয়েছেন দারুণ সব শট। কখনো নোলুকে হাঁকিয়েছেন ছক্কা, আবার কখনো খেলেছেন কাভার ড্রাইভ। ভালো বলে আবার করেছেন ডিফেন্সও। বুঝাই যাচ্ছে আফগানদের স্পিন খেলার জন্য এই প্রস্তুতি সারছেন সৌম্য সরকার। 2 অক্টোবর থেকে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে। সেই সিরিজেই ডাক পেয়েছেন লাল সবুজ জার্সিতে 87টি আন্তর্জাতিক টি-20 খেলা এই বাঁহাতি ব্যাটার। শারজাতে যখন অনুশীলন করছে বাংলাদেশ দল, তখন দলের থেকে আলাদা থাকা সৌম্য সরকারও সিলেটে চালিয়ে গেছেন নিজের ব্যাটিং অনুশীলন। প্রশ্ন জাগতে পারে, কেন এখনো দলের সঙ্গে যোগ দিচ্ছেন না সৌম্য? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এশিয়া কাপে বেশ বাজেভাবেই ইনজুরিতে পড়েন টাইগার অধিনায়ক লিটন দাস। আর সেই ইনজুরির কারণে খেলতে পারেননি ভারত পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ 2টি ম্যাচে। অনেকের মতে লিটনের না খেলার কারণেই বাংলাদেশ উঠতে পারেনি এশিয়া কাপের ফাইনালে। সেই একই ইনজুরির কারণে এবার আফগানিস্তানের বিপক্ষেও সিরিজ খেলা হচ্ছে না এলকেডির। আর এতেই যেন কপাল খুলে সৌম্যের। এশিয়া কাপের স্কোয়াড নিয়েই আফগানদের বিপক্ষে সিরিজ খেলার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধুমাত্র লিটন দাসের পরিবর্তে স্কোয়াডে ডাক পান সৌম্য সরকার। তবে এখনও সৌম্য পাননি সংযুক্ত আরব আমিরাতের ভিসা। আর ভিসা জটিলতার কারণে এখনও এই টপ অর্ডার ব্যাটারের যোগ দেয়া হচ্ছে না বাংলাদেশ দলের সঙ্গে। তবে 30 সেপ্টেম্বর রাত কিংবা 1 অক্টোবরের মাঝেই দেশ ছাড়ার কথা রয়েছে সৌম্যের। কিন্তু তাতে কি, জাতীয় দলের সঙ্গে যোগ দিতে না পারলেও সিলেটে নিজের এনসিএল দলের সঙ্গে থেকে ঠিকই সৌম্য চালিয়ে যাচ্ছেন নিজের ব্যাটিংটা। আফগানদের বিপক্ষে যেন রান পেতে আর ভালো পারফর্ম করতে মরিয়া এই ব্যাটার। কেননা দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়েছেন, আর হঠাৎ করেই আসা সেই সুযোগটা সৌম্য কাজে লাগাতে চান বেশ ভালোভাবেই। এখন অবধি বাংলাদেশের হয়ে 87টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন সৌম্য। 122-এর উপর স্ট্রাইক রেটে করেছেন প্রায় 1500 রান। সর্বশেষ খেলেছিলেন 2024 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ইনজুরিতে পড়াই ছিটকে গিয়েছিলেন সে সময় দল থেকে। আর এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেললেও খেলা হয়নি আন্তর্জাতিক কোনো টি-20। এবার পাওয়ার সুযোগ খুব ভালোভাবেই কাজে লাগাবেন সৌম্য, এমনটাই প্রত্যাশা দর্শকদের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।